এই শরবত বানানোর জন্য এই আমগুলো আমরা নিয়েছি। এখানে আমগুলো সুন্দরভাবে ফ্রেশ করে ধুয়ে নিলাম। শেষ, এখন কাঁচামরিচও কাটা শেষ। সো গাইজ, এখানে আমগুলো দিতে হবে সর্বপ্রথম। এই যে শরবত নিয়েছি, কেমন লাগে? মজা মজা আছে। এই হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো গাইজ, আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও। সেটা হচ্ছে এই শারমান হচ্ছে এই যে মরা নারকেল গাছটা, এটা যদি ও কাটতে পারে তাহলে ওর জন্য বাজেট আছে 300 টাকা। সো 300 টাকার বাজিতে হচ্ছে ও এটা কাটতে গেছে, আর এদিকে সুহানে দেখতেছে আমাদের কাণ্ড। সো গাইজ, দেখা যাক ও এটা কাটতে পারে কি না। আর যদি ও এটা কাটতে পারে তাহলে 300 টাকা দিব, আর যদি না কাটতে পারে তাহলে বাদ। সো ও এটা হচ্ছে কাটুক, আর আমি হচ্ছি একটু আমের শরবত বানাবো। আমের শরবত বানিয়ে আনি ওর জন্য, যেহেতু কষ্ট করে। সো কাটতে না পারলে তো কিছুটা হলেও পেতে হবে। সো গাইস, আমি বাড়িতে যাই আমের শরবত বানানোর জন্য। সো আম পাড়া শেষ, এখন আম কুটতে দিয়ে আসছি আমি। সো গাইস, এই শরবত বানানোর জন্য এই আমগুলো আমরা নিয়েছি। এখানে আরও আছে, এই যে আম কাটে দিতেছে। এরপর হচ্ছে এগুলো দিয়ে শরবত বানানো হবে। সো গাইজ, এদিকে 5টা আম কোটা শেষ, আর একটা আছে এই যে এটা। সো গাইজ, এগুলাকে এখন সুন্দর করে পানি দিয়ে ধুতে হবে, কারণ এগুলোর মধ্যে কষ এখনও। সো ভালোভাবে ধুয়ে নিই। সো এখানে আমগুলো সুন্দরভাবে ফ্রেশ করে ধুয়ে নিলাম। সো এগুলো এবার সুন্দর করে আবার কাটতে হবে, যাতে করে ব্লেন্ডারে দেওয়ার সাথে সাথে হচ্ছে একদম গলে যায়। সো এখানে আমগুলা এই যে এখন সুন্দরভাবে কেটে নিতে হবে, এইভাবে একদম ব্লেন্ডারে দেওয়ার সাথে সাথে একদম ফিনিশ। সো এখানে মরিচ আনছি আমি, বেশি জাল হইলে আবার দেখা গেছে পেট খারাপ হইতে পারে। সব দিক দিয়ে খেয়াল রেখে করতে হবে। সো গাইজ, বিশেষ করে এই যে আমটা একদম পাকনা পাকনা। হ্যাঁ। সো গাইজ, পাইম আসছে মাদ্রাসা থেকে। সালাম দাও, দাও দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো পাইম, এদিকে তাকাও, বাইদিকে তাকাও। তুমি কি শরবত খাবে? আমের শরবত? হ্যাঁ, খাবা না? আম বানানো খাবে? কি খাবা মানা? হেরের কিছু কাট দিবে? যাও তাড়াতাড়ি আয়ো কান। শেষ, এখন কাঁচামরিচও কাটা শেষ। কাঁচামরিচ বেশি দেওয়া যাবে না, কারণ দিলে তো ঝামেলা। সো গাইজ, এখানে আমগুলো দিতে হবে সর্বপ্রথম। চিনি আমরা অ্যাড করি নাই, যার যার মিষ্টি। দুই ভাগে না, এক ভাগে আমার যা যা চিনি সে অ্যাড করবে। পানি দিতে হবে। সো এরপর হচ্ছে এটা আটুলা দেওয়া লাগতো না, বেশি ইয়ে যাবে, ঘন হয়ে যাবে। আর পানি মিশিয়ে আনতাম খালি। সো এখানে হচ্ছে ভুলে মাল্টিপ্লাগে পানি পড়ে গেছে, আমরা লবণ দিতে ভুলে গেছি, সে একটু লবণ দিয়ে দিই। আর বেকিন। সো ঢাকনাটা আবার লাগিয়ে দিলাম, দাও। সো এখানে আমগুলো একটু দেখি। আইম, কেমন লাগে তোমার কাছে? ভালো লাগে? হ্যাঁ, হইতেছে। আরেকটা দেন। সাক সাক। দেখি
চামিচ কই চামিচ লো হইছে হইছে একদম পারফেক্ট সো গাইস আমরা এখানে ঢালে দিতেছি সো এখানে আরো কিছু পানি অ্যাড করতে হবে একদমই ঘন হয়ে গেছে সো গাইস এটা দেখার পরে আমার একটু লোভ লোভ লাগতেছে সো গাইস এখানে সম্পূর্ণভাবে বানানো শেষ আর হচ্ছে হালকা কিছু পানি অ্যাড করতে হবে যেহেতু একবারে গাঢ় হয়ে গেছে সো অপেক্ষা পানি অ্যাড করার আর হচ্ছে এখানে আর একটু চিনি অ্যাড করতে হবে আর না হলে ভালো লাগবে না সো কই পানি কই পানি কই পাইম সো এখানে পানি অ্যাড করা শেষ আর চিনি হালকা একটু চিনি দিব চিনি দেওয়ার পরে খাওয়া শুরু তো গাইজ এখানে চিনি দিই এরপর হচ্ছে শরবত দিব আগে চিনিটা নিয়ে নিলাম এই যে শরবত নিয়েছি ও পপ হয়েছে ভালোভাবে নেড়ে নিতেছি যাতে করে চিনিগুলো একদম গলে যায় গাইজ একটু খেয়ে দেখি কেমন লাগে মাশাআল্লাহ মোটামুটি অমাইক লাগতেছে যেমন গ্রান আসছে ঠিক তেমনই স্বাদ আর এতটা স্বাদ হবে এটা আমি ভাবতে পারি নাই কাঁচা আমের শরবত বা জুস খুবই টেস্ট মা খান কেমন লাগে মজা মজা আছে গাইস জিনিসটা হচ্ছে আম্মু বলতেছিল যে গরমের ভিতরে এগুলা খাইলে পেটের সমস্যা হবে কিন্তু ওই হিসাবে বানাইছি যাতে করে পেটে আল্লাহ মাফ করুক সমস্যা না হয় তো সবাই খাক সবাই রিঅ্যাকশনটা দেখি কেমন লাগে সো গাইস শারমান হচ্ছে কাটতে পারে নাই সো ওরা হচ্ছে আমি ধরো ঠিক আছে না সো কেমন হয়েছে গুড গুড সো গাইজ আমার বোনে খাই দেখি কি রিঅ্যাকশনটা দেয় খাও না কেমন হয়েছে ভালো ভালো হয়েছে হ্যাঁ পাইম কেমন লাগে ভালো লাগে কাকি কেন লাগে হ্যাঁ খাইলে চোখ মুখ বন্ধ করে লইছে খাড়া লাগে তাহলে মিষ্টি ইয়াল ওই তো সো গাইজ সবার খাওয়া শেষ সবাই মোটামুটি একটা ভালো রিঅ্যাকশন দিছে সো এখন সোহানে খাওয়ার পালা সোহান শুধু বাকি আছে দেখা যাক ও খায় কি রিঅ্যাকশন দেয় ও চামচ দিয়ে খাইতে আছে এখনো কোনো রিঅ্যাকশন দিতেছে না সো গাইজ এখন সোহানে খাই রিঅ্যাকশনটা দিবে কেমন আছে ভালো আছে ভালো লাগে না সো গাইজ সবাই খাই পজিটিভ রিঅ্যাকশন দিছে সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর গাইজ আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে আর কেমন লাগে মরিচ বেশি দিবেন না ভুললেও কারণ মরিচ না মরিচ বেশি দিন লাগবে না মরিচ বেশি দিবেন না মরিচ বেশি দিলে ঝামেলা আছে পেট খারাপ আছে সো আল্লাহ